আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৩ নভেম্বর সোমবার, ত্রয়োদশী তিথি, উত্তর ভাদ্রপদের নক্ষত্র, হর্ষণ যোগ ও জন্মরাশি মীন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে জীবনে সফলতা, কোন কোন দিক থেকে অনেকটাই সতর্ক থাকতে হবে, সবটাই আমি বলবো এবং অ্যালার্ট করার চেষ্টা করব। কেন আমি অ্যালার্ট করার কথা বলি? দেখুন, আমি আপনার রাশি নিয়ে ভালো বলি বা খারাপ বলি, এটা যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই না করেন, তাহলে কিন্তু এর ফলাফল আসবে না। যদি মনে করেন, ধরুন আমি পজিটিভ কিছু বললাম, আপনার রাশি, আপনি আর্থিক উন্নতি করবেন, সম্পদ বৃদ্ধি হবে বললাম। আপনি এটা শুনে খুব আনন্দ পেলেন, আমার রাশি এই বলল, আমি এগুলো পেয়ে যাব। পরিশ্রম করলেন না। আপনার সাথে মিলবে না। আর আপনার রাশি আমি সেম কথা বললাম, আপনি অ্যালার্ট হয়ে গেলেন। না, উনি বলেছেন আমার সময়টা তো ভালো, আমার এই হবে, তাহলে আমাকে অ্যালার্ট থাকতে হবে। আপনি সাকসেস পাবেন। কারণ আপনি যখন অ্যালার্ট থাকবেন, তখনই আপনার কাছে যেগুলো যোগাযোগ হয়ে যাবে, সেগুলো আপনি গ্রহণ করবেন, আপনার জীবনে এপ্লাই করবেন, উন্নতি হবে। ঘরে শুয়ে বসে কখনো উন্নতি হতে পারে না। আপনার সময় যতই পজিটিভ থাকুক না কেন, আপনি সেই পজিটিভ সময়টাকে নেগেটিভ করে ফেলবেন। তাই কর্মটা আপনাকে করতেই হবে। যে কারণে আমি অ্যালার্ট করার কথা বলি, যে আমার আলোচনা মানেই অ্যালার্ট করা। আপনি অ্যালার্ট হলে সাকসেস, অ্যালার্ট না হলে আনসাকসেস। ঠিক নেগেটিভ ক্ষেত্রেও একই। আপনার বললাম খারাপ কিছু আছে, অ্যাক্সিডেন্ট, স্বাস্থ্য খারাপ। আপনি শুনলেন, শুনে যদি অ্যালার্ট থাকেন, আপনি পুরো সেফ, কিছু হবে না। আর যদি শুনে কোনো গুরুত্ব না দেন, তাহলে কিন্তু যেগুলো বললাম ওগুলো আপনার সঙ্গে ঘটবে। তাই আমার আলোচনা থেকে আপনারা আপনাদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন, যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। যারা বুঝতে পারে তাদের ভাগ্য বদলে গেছে, যারা বুঝতে পারে না তারা ঠিক সেম জায়গায় দাঁড়িয়ে আছে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানাভাবে জর্জরিত হয়ে গেছেন, কোনো জায়গায় গিয়ে সঠিক রাস্তা খুঁজে পাননি, যোগাযোগ করতে পারেন। যোগাযোগের মাধ্যম দুটোই আছে। আপনি বহু দূর থেকে দেখছেন, আসতে পারবেন না, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েসে বা লিখে বলবেন, আমি দূর থেকে আমার সম্পর্কে জানতে চাই, বা আমার এই সমস্যা, এর থেকে বেরিয়ে আসতে চাই, বা আপনার মতো করে বলবেন। সাথে আমাদের এখান থেকে আপনাকে এখানকার কিছু প্রসেস আছে, সেগুলো জানানো হবে। তারপর আপনি যখন কমপ্লিট করবেন, ২৪ ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপ কল করা হবে এবং আমি কথা বলব। আপনার সমস্যার সমাধান অবশ্যই দেব। আর যারা আসতে পারবেন সরাসরি, তাদের জন্য বলব, কলিং নাম্বারটা সেভ করবেন। একটা কলিং নাম্বার আছে। কল করবেন, কল করে নামটা লিখিয়ে দেবেন এবং কোথায় আসবেন সেটা বলবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। কলটা সবসময় রিসিভ হয়। আরেকটা কথা বলি, এটা তো পার্সোনাল নাম্বার নয়, এটা সর্বজনীন। সারাটা দিন ওই কলিং নাম্বারটায় কল আসতেই থাকে। কোনো সময় ফাঁকা থাকে না। অনেকে বলছেন কলে পাচ্ছি না নাম্বারটা। অবশ্যই পাবেন। একটু ট্রাই করতে থাকুন। কেউ না কেউ তো কথা বলছেই। সারাদিনে যদি ৫,০০০ ৭,০০০ কল আসে, নিশ্চয়ই ৫,০০০ ৭,০০০ কল রিসিভ করা সম্ভব না। তার মধ্যে আপনার কলও আছে। কারো সাথে কথা বলা হচ্ছে, আপনি কল করছেন। আপনি লাইনটা পাবেন না। ট্রাই করতে থাকুন। যদি আপনার প্রয়োজন থাকে, অবশ্যই আপনি কথা বলতে পারবেন। কোথায় আসবেন? যদি সরাসরি আসেন, বীরনগর পাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার আর রবিবারটা আমরা এড করেছি, যারা সার্ভিস করছেন তাদের জন্য। এই ৪ টে দিন পেয়ে যাবেন। আর কোথায় আসবেন? এক হচ্ছে বীরনগর, যেটা বললাম এই ৪ দিন, আর তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। তাই আপনার সুবিধা মতো আপনি যেখানে আসতে পারবেন, সে জায়গায় যোগাযোগ করে নেবেন। আগে থেকে নাম লিখিয়েই আসতে হবে। আরেকবার মনে করিয়ে দিই, যারা সরাসরি আসবেন কলিং নাম্বার সেভ করবেন, কল করে নাম লিখিয়ে দেবেন, কল করে পুরো জেনে বুঝে চলে আসতে পারবেন। আর যারা দূরে থেকে আসতে পারবেন না, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন, ভয়েসে বা লিখে বলবেন, এখান থেকে কিছু প্রসেস যাবে, কমপ্লিট করবেন, আপনাকে কল করা হবে। কিন্তু এখানে কিন্তু আছে। এই যে দুটো ফোন নাম্বার দেওয়া হলো, হোয়াটসঅ্যাপ এবং কলিং, এটা জেনে বুঝে
কল করবেন, অর্থাৎ এটা পে সার্ভিস, ফ্রিতে কিছু হবে না। অনেকেই আছেন অনলাইন এসে ডিস্টার্ব করেন, সব শেষে বলছেন ও টাকা দিতে হবে জানি না তো। তাদের ক্ষেত্রে বলবো নিজেদের কেন ক্ষতি করছেন, ওগুলো করবেন না। আমি সব সময় বলি, কোনোদিনও বলা হয়নি যে আসুন 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 এখানে ফ্রিতে সবকিছু হচ্ছে, হয় না। যারা বলে মিথ্যা কথা বলে, সময়ের প্রত্যেকেরই দাম আছে। তাই জেনে বুঝে আসবেন, এসে টাইম নষ্ট করবেন না। আপনাদের জন্য, আপনি জানেন কি, যাদের যাদের প্রয়োজন তারা লাইন পাচ্ছে না আপনাদের জন্য। যাই হোক, এবার মূল আলোচনায় প্রবেশ করি। আজকের আলোচনা দৈনিক রাশিফল। এক এক করে রাশি বলবো, মেষ থেকে মিন, 12টি রাশির কোন কোন দিক থেকে সফলতা, কোন কোন দিক থেকে সতর্কতা থাকতে হবে, সবটাই বোঝানোর চেষ্টা করব। মেষ রাশির জন্য দারুণ সময়। আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবেন, অর্থ হাতে এসে ধরা দেবে, নানা দিক থেকে সুযোগ আসবে, কাজে লাগান। এই কাজে লাগালে পরে আপনার জীবন বদলাবে। তাই আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম চেষ্টা অবশ্যই করুন, জীবনে সাকসেস আপনার আসবেই। বৃষ রাশির ক্ষেত্রেও বলবো শুভ, নানা দিক থেকে কিন্তু আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে হাতে ধরা দেবে, আপনার ভাগ্য হঠাৎ করে বদলে যেতে পারে, কারণ এগুলো পজিটিভ আপনার সঙ্গে কিন্তু ঘটতে চলেছে। এবার ৩ নাম্বার মিথুন রাশির কথা বলবো। সাবধান থাকুন, মিথুন রাশির জাতক জাতিকাদের বদনাম সমালোচনা হতে পারে, অর্থহানির যোগও তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তা না হলে আর্থিক দিক থেকে তো পিছনে পড়বেনই, তার সাথে কিন্তু যশ খ্যাতি কিছুই থাকবে না। তাই অ্যালার্ট থাকুন, অনেকটাই আপনার হাতে কন্ট্রোল করতে পারবেন। কর্কট রাশির ক্ষেত্রে বলবো একদম সতর্ক থাকুন আপনার বন্ধু এবং বান্ধবী থেকে। অন্যান্য দিক থেকে ভীষণ ভালো, শুভ, সবকিছু সব ঠিকঠাক থাকবে, কিন্তু আপনার আপন যারা বন্ধু বা বান্ধবী তাদের থেকে ক্ষতির সম্ভাবনা, সেটা আর্থিক হতে পারে, অন্য কিছু হতে পারে। তাই অ্যালার্ট থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি করণীয়। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। এরপর সিংহ রাশি। সিংহ রাশির যথেষ্ট পজিটিভ সময় থাকবে, সম্পর্ক মজবুত হবে, নানা দিক থেকে আপনি সুযোগ পাবেন। এই সম্পর্ক আপনার জীবনকে বদলে দিতে পারে, অর্থাৎ পজিটিভিটি, স্বাস্থ্য, সম্পর্ক ভালো থাকবে। আর কি চাই? তাই আমার এই আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। অ্যালার্ট থাকুন, অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ, আপনার জীবনের একটা পরিবর্তন ঘটছে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো সাবধান থাকুন। কন্যা রাশির কিন্তু সময়টা খুব একটা ভালো না। আপনি ব্যবসা করছেন, ব্যবসায় লস হতে পারে। আপনি কাউকে বিশ্বাস করেছেন, আপনাকে ক্ষতি করতে পারে। কারণ আপনার সঙ্গে এটাই ঘটবে। যদি আপনার কন্যা রাশি হয় তাহলে বলবো অ্যালার্ট থাকুন, অনেকটাই সেফ থাকবেন। তুলা রাশি দারুণ সময়। তুলা রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানা দিক থেকে কিন্তু অর্থ এসে হাতে ধরা দেবে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। পরিশ্রম চেষ্টা তো অবশ্যই থাকবে, তবেই তো এর থেকে বেনিফিট আপনি পাবেন। এরপর অবশ্যই আমি বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে, নানা দিক থেকে কিন্তু আপনাকে চেপে ধরতে পারে। আর্থিক, আপনার স্বাস্থ্য, আপনার বদনাম, এগুলো কিন্তু হতে পারে। তাই অ্যালার্ট থাকলে এটা কন্ট্রোল করতে পারবেন। সম্ভব, আমি সবসময় একটা কথাই বলি, আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু, সেটাকে আটকাতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, আপনার কন্ট্রোলে চলে আসবে। ধনুরাশির ক্ষেত্রে যদি বলি, ধনুরাশির জাতক জাতিকাদের ভালো সময় থাকবে, নানা দিক থেকে প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, অর্থ আপনার হাতে এসে ধরা দেবেই, সেটা যে কোনোভাবেই হোক না কেন। হতে পারে আপনারই গচ্ছিত অর্থ, বহুদিন ধরে আপনি চেষ্টা করেও পাননি, হতে পারে ফাটকা থেকে, যে কোনোভাবেই হোক না কেন আপনার কিন্তু আর্থিক উন্নতি থাকছে। এরপর মকর রাশি, সাবধান থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে কিন্তু একটু চাপে পড়তে পারেন, সেটা হতে পারে আপনার পারিবারিক, হতে পারে আপনার ব্যবসার দিক থেকে, হতে পারে আপনার বন্ধুবান্ধব, নানাভাবে আপনাকে বিপদে ফেলতে পারে। এটাকে কন্ট্রোল আপনাকেই করতে হবে, আর আমার কাজই হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট থাকলে এটাকে অবশ্যই কন্ট্রোল করতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো সময় থাকছে। আপনার জীবনে একটা উন্নতি হতে পারে, বেকারত্ব দূর হতে পারে, এবং প্রচুর সম্পত্তি যেটা আটকে ছিল আপনার হাতে এসে ধরা দিতে পারে। যাদের ছিল, যাদের নেই, তাদের জন্য এই বিষয়টা মিলবে না। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আপনারা মিলিয়ে নিতে পারবেন, আমি যে কথাগুলো বলছি সম্পূর্ণ মিলিয়ে নিতে পারবেন।
এবং সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য ভালো যাবে না। স্বাস্থ্য আপনাকে অনেকটাই পিছিয়ে দিতে পারে। এর জন্য আমি স্বাস্থ্যের যত্ন নিতে বলব। রিচ খাবার থেকে দূরে থাকবেন। অবশ্যই শরীরের যত্ন নেবেন। দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন। তা না হলে আপনার কিন্তু কিছুটা সমস্যা স্বাস্থ্য নিয়ে হতেই পারে। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করছি, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কারোর জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।